এই বাবরি মসজিদ 1885 সাল, কত বললাম ভাই? 1885 সাল। এই 1885 সালে পুরোহিত রোহবিত সে ফৈজাবাদ কোর্টে বাবরি মসজিদের বিরুদ্ধে মামলা দায়ের করলো। তার আমলে তখনকার সেক্রেটারি লর্ড উডহাউজ এই মামলাটিকে খারিজ করে দেন। এই মামলাটিকে খারিজ করে দেওয়ার জন্য বিতর্ক তুঙ্গে উঠে, এমন বিতর্ক তুঙ্গে উঠে, সালটি ছিল কত সাল? এইভাবে করে যখন লর্ড উডহাউজ এই ফৈজাবাদ কোর্টে যখন মামলা করলো, প্রথম মামলা 1885 সালে পুরোহিত রোহবিত, মামলাটি খারিজ হয়ে যাওয়ার পর থেকে নিয়ে মাঝে কতদিন পেরিয়ে গেল ভাই? 64 থেকে 65 বছর পেরিয়ে গেল। 64 থেকে 65 বছর পার হয়ে গেল। আর এই 64 থেকে 65 বছরের মাঝখানে উগ্র হিন্দুত্ববাদীরা, জয় শ্রীরামওয়ালারা, তিলকধারীরা, এরা যেমন আগুন নিভে যাওয়ার পর সেই আগুনে ফুঁ দিয়ে আগুনটাকে উস্কাতে 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 টাইম লাগলো 64 থেকে 65 বছর, অর্থাৎ 1949 থেকে 50 সাল। বুঝলেন কথা? সালটা ছিল 1948 থেকে 49 সালে 22শে ডিসেম্বর গভীর রাত্রিতে একটা কাল্পনিক রামের মূর্তিকে তারা সাজিয়ে নিয়ে বাবরি মসজিদের চত্বরে ভরে দিল গভীর রাত্রিতে। ঠিক তারা পজিশন করে সাজিয়ে সারা রাত জেগে সকাল সকাল তারা বলল কিউকি মেরে, বাবরি মসজিদের চত্বরে আমাদের রামের জন্ম হয়েছে। সালটি ছিল 1950 সাল। রামের মা আর কোথাও রামকে জন্ম দেওয়ার জায়গা পেল না। রামের মা ডেলিভারি ছিল, রামের মা গোয়ালঘর পেল না, রামের মা কোনো রাস্তাঘাট পেল না ডেলিভারি, কোনো হাসপাতাল পেল না ডেলিভারি করার জন্য। রামের মা রামকে জন্ম দেওয়ার জন্য কোনো মন্দির পেল না। রামের মা রামকে ভূমিষ্ঠ করার জন্য কোনো কুঁড়ে ঘর পেল না। রামের মা রামকে জন্ম দেওয়ার জন্য কোনো চালাচুলো পেল না। রামের মা রামকে জন্ম দেওয়ার জন্য কোনো স্টেশন পেল না। রামের মা রামকে জন্ম দেওয়ার জন্য বাস স্টপেজ পেল না। রামের মা গরু খুকো মুসলমান যারা গরুর গোস্ত খেয়ে নামাজ পড়তে যায় মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ করে, সেই জায়গাতে গিয়ে জায়গা পেল রামের মা রামকে জন্ম দেওয়ার জন্য। তাহলে গরুর গোস্ত কত পছন্দ করে রাম এবং রামের মা। বোঝা গেল কি নাম? 1950 সাল 22শে ডিসেম্বর গভীর রাত্রিতে রামকে ভরে দিল রাম বাবরি মসজিদ চত্বরে গিয়ে বলল রামের জন্ম নিয়েছে এখানে। সেই সময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সাল। ভারতবর্ষের স্বাধীনতাকে কেন্দ্র করে বিভিন্নভাবে ভারতকে সাজাতে হবে, তা একদিকে ভারত সরকার ব্যস্ত, আর অন্যদিকে হিন্দু মুসলমানের একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার সম্ভাবনা থাকলো। তাই তখনকার প্রশাসন 1950 সালে বাবরি মসজিদ চত্বরে তালা মেরে দেয়। সালটা ছিল 1950 সাল। ঠিক ওই 1950 সালেই রাম মন্দির পক্ষের নেতা গোপাল সিং বিশারদ 16 জানুয়ারি ফৈজাবাদ কোর্টে দ্বিতীয়বার মামলা করে তাতে কি আবেদন করে, আমাদের রামকে যেন মহামান্য আদালত ও ইলাহাবাদ ফৈজাবাদ কোর্ট আদালত আমাদের রামকে যেন সরানো না হয়, রামকে যেন পুজো করার নির্দেশ দেওয়া হয়। ওই সঙ্গেই পরেই উত্তরপ্রদেশের কংগ্রেস শাসিত সরকার তিনিও আপিল করলেন ফৈজাবাদ কোর্টে। কি আপিল করলেন? যে রামকে যেন সরানো না হয় আর ইঞ্জেকশন জারি যেন তুলে নেওয়া হয়, পুজো করার পারমিশন দেওয়া হয়। ঠিক তার পরেই রাম মন্দির পক্ষের প্রধান সভাপতি তিনি পরমহংস রামচন্দ্র দাস
এরা বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ছিল। এই বিশ্ব হিন্দু পরিষদের ট্রাস্টি যুক্ত ছিলেন। তিনি কি করলেন? পরমহংস রামচন্দ্র দাস তিনি 1950 সালে মামলাটিকে নিজেই তুলে নিলেন। মাঝে কত বছর গ্যাপ থাকলো ভাই? মাঝে আবার 8 বছর পেরিয়ে গেল। কত বছর পেরোলো? আমাদের এই ভারতবর্ষের বাবরি মসজিদ, যেখানে বড় বড় আলেম উলামারা নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন লক্ষ লক্ষ মুসলমান, যা আজকে ধ্বংস করে দেওয়া হলো। এইভাবে করে 1950 সাল থেকে নিয়ে আবার 8টা বছর পেরিয়ে গেল। ঠিক 1959 সাল, ঠিক 1959 সালে অখিল ভারতীয় আগ্রা পরিষদের নেতা নির্মোহী আগ্রা ফের আবার একটি মামলা দায়ের করলেন। এই মামলাতে কি বললেন? উনি দাবি করলেন ওই রাম জন্মভূমির বাবরি মসজিদ এলাকাতে যত জায়গা আছে এই জায়গাগুলোর মালিকানা সত্ত্বর আমি। এদিকে একটা বিষয় আছে, কোনো জায়গা জমির ওপর যখন মামলা চলবে, সেই মামলাটি যদি টানা 12 বছর চলতে থাকে, মালিকানা সত্ত্বর উড়ে যায়। তাই তখনই সুন্নি ওয়াকফ বোর্ড আমাদের চিন্তিত হয়ে পড়লেন যে তাহলে কি করা যেতে পারে। ঠিক 1961 সালে 18ই সেপ্টেম্বর তিনি অযোধ্যার এলাকার সমস্ত মুসলমানদেরকে একটা ডাক দিলেন। ঠিক 12 বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগে ডাক দিয়ে বললেন, দাবি তুললেন, রামকে তোমাদের সরাতে হবে। 1961 সাল 22শে সেপ্টেম্বর সুন্নি ওয়াকফ বোর্ড সমস্ত মুসলমানদেরকে অযোধ্যায় ডাক দিলেন, যে দাবি করলেন আমাদের মুসলমানরা এই রামকে বাবরি মসজিদের ভিতর থেকে সরাতে হবে। এই দাবি তোলার পর আবার সেখানে আস্তে আস্তে পেরিয়ে গেল কত বছর ভাই? এখানে মাঝে আবার এইভাবে ঝুলতে থাকলো, ঝুলতে পেরিয়ে গেল পুরো একবারে 25 বছর। কত বছর পার হলো? ভারতবর্ষের এই বাবরি মসজিদকে কেন্দ্র করে আজকে রাজনৈতিক যেসব নেতারা পলিটিক্যাল করে ভারতবর্ষের মুসলমান, হিন্দু এবং জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত জাতির সঙ্গে একটা বৈষম্য সৃষ্টি করেছে। খালি পলিসিটা দেখে আসুন, পেরিয়ে গেল 25 বছর। মুসলমানরা সন্ত্রাসী করে নাই, মুসলমানরা জঙ্গিপনা করে নাই। 25 বছর পেরিয়ে গেল বয়স। সেই সময় সালটা হলো 1986 সাল 1 জানুয়ারি। সুপ্রিম কোর্ট রায় দিল কি জানেন? সুপ্রিম কোর্ট রায় দিল যে বাবরি মসজিদের গেট খুলে দেওয়া হবে হিন্দু পুণ্যার্থীদের জন্য। হিন্দুরা আসবে, পূজা পার্বণ করবে। সঙ্গে সঙ্গে তৈরি হলো সেই সময়ে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। 1986 সাল 1 জানুয়ারি তখন একটা গঠন হলো। কোন কমিটি? বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন হলো। ঠিক তারপরে পরেই আরো 3টি বছর পেরিয়ে গেল। 1989 সালে আরো 2টো এড়ে এসে গেল যুদ্ধ করার জন্য। 2টো ষাঁড় বলে যাদের, 2টো ষাঁড়। একটা ষাঁড় হলো বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি, আর একটা ষাঁড় হলো এলাহাবাদ লখনৌ বেঞ্চের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবিকানন্দন আগরওয়াল। এরা দুজনেতে মামলা করলো ফের এলাহাবাদ কোর্টে। কি মামলা করলো? যে 1525 সালে বাবর এসে, মুঘল সাম্রাজ্যের মুসলমানরা এসে ভারত আক্রমণ করে। তারপর কি করলো? 1528 সালে বাবর আমাদের রাম মন্দিরকে ভেঙে চুরমার করে বাবরি মসজিদ নির্মাণ, বাবরি মসজিদের ভবনটিকে প্রথম ভেঙে দেওয়া হলো। ঠিক তারপরে পরে বাবরি মসজিদের চত্বরে গিয়ে বাবরি মসজিদটাকে ভেঙে চুরমার করে দেওয়া হলো। এইভাবে করে পেরিয়ে গেল ভাই। 1994 সালে
সুপ্রিম কোর্ট রায় দিল মুসলমান তোমরা নামাজ আদায় করতে পারো, শুধু মসজিদেই নামাজ পড়বে তার কোনো মানে নাই। মুসলমান 1994 সাল সুপ্রিম কোর্ট রায় দিল ও ভারতের মুসলমান শুধু মসজিদেই তোমাদেরকে নামাজ পড়তে হবে তার কোনো মানে নাই, তোমরা যেখানে সেখানে নামাজ আদায় করতে পারো। 1996 সাল 2 বছর পর 1996 সালে বিবৃতি শুরু হলো এলাহাবাদ হাইকোর্টে, তারপর আরও মাঝখানে 4 বছর পেরিয়ে গেল, তার মানে 2002 সালে এলাহাবাদ হাইকোর্টে শুনানি শুরু হলো। এই শুনানি অনুসারে এলাহাবাদ হাইকোর্ট কি করলেন আর কি করলেন সেই সময়, যে এই বাবরি মসজিদের নিচে রাম মন্দিরের কোনো মূর্তি বা ঠাকুর পাওয়া যায় কিনা দেখো না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়া হলো। 2003 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলল হ্যাঁ বাবরি মসজিদের নিচে রাম মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বাবরি মসজিদ অ্যাকশন কমিটির সঙ্গে সঙ্গে কি করলেন, একটা আপিল করলেন। সেই আপিলে কি করলেন, কেন্দ্রীয় মন্ত্রী 7 সদস্যের উপর মামলা করলেন, তার মধ্যে প্রধান একজন ছিলেন লালকৃষ্ণ আদবানি সহ 7 সদস্যদের উপর। যখন আপিল করলো সুপ্রিম কোর্ট দেখলো গতি খুব খারাপ, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে পূজা পার্বণ সমস্ত কিছু বন্ধ করে দিল। বন্ধ রেখে দেওয়ার পর 2009 সালে ভারতবর্ষের কংগ্রেসের মন্ত্রী মনমোহন সিংয়ের কাছে একটা লিবারিন কমিশন পাঠ করলো। 2010 সালে 30শে ডিসেম্বর বাবরি মসজিদের সমস্ত সম্পত্তিকে 3 ভাগে ভাগ করে দেওয়া হলো। 1 ভাগ দেওয়া হলো রামলালাকে, 1 ভাগ দেওয়া হলো অখিল ভারতীয়কে, আর 1 ভাগ দেওয়া হলো সুন্নি ওয়াকফ বোর্ডকে। এরা ফের চলে গেল সুপ্রিম কোর্টে, বলে এটা মেনে নেব না। সুপ্রিম কোর্ট ঠিক আবার এটা 2011 সালে রায় দিয়ে দিল, যা বলেছে এলাহাবাদ হাইকোর্ট তা ঠিকই আছে, সেই সুরে সুর দিল। 1911 সাল থেকে 2011 সালের পর থেকে মাঝখানে 5 বছর পেরিয়ে গেল। 5 বছর পেরিয়ে যাওয়ার পর 2016 সালে লাস্ট করে দিয়ে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি, আমার পেছনে বক্তা চলে এসেছেন। 2016 সালে শুনে নেন, সালটি ছিল 2016 সাল। মামলা করলো কে জানেন, ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুব্রমণ্য স্বামীর, তিনি মামলা দায়ের করলেন সুপ্রিম কোর্টে যে বাবরি মসজিদ কখনোই নাই, একে ভেঙে চুরমার করে ফেলে দিয়ে এদেরকে আমরা রাম মন্দির নির্মাণ করব। ও সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত, আমাদেরকে একটু অনুমতি দেন যেন আমরা রাম মন্দির নির্মাণ করতে পারি। এই সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন রঞ্জন গগৈ। তাই রঞ্জন গগৈ কি করলেন, 5 সদস্যের একটা বেঞ্চ তৈরি করলেন, যে বেঞ্চটা হলো সংশোধনীয় বেঞ্চ। তারপর আর কি করলেন, একটা প্যানেল তৈরি করলেন, যে প্যানেলটা হলো মধ্যস্থকরণ প্যানেল, কিন্তু তাতে তিনি ব্যর্থ হলেন। ব্যর্থ হওয়ার পর কি করলেন, 2019 সালে ঠিক দৈনিক শুনানি শুরু হলো। শুনানির পরে রঞ্জন গগৈ রায় দিলেন কি, যে হিন্দু তোমাদেরকে যে জায়গা দেওয়া হয়েছে 3 ভাগের মধ্যে 1 ভাগ, এটাতে তোমরা কি করো, প্রমাণ করতে পারলাম না যে এখানে রাম জন্ম নিয়েছিল। সুপ্রিম কোর্ট রঞ্জন গগৈ বললেন 2019 সালে প্রমাণ করতে পারিনি যে রামের এখানে জন্ম হয়েছে, আমরা প্রমাণ করতে পারিনি যে রামের জন্ম এখানে হয়েছে, তবে ভাগ অনুপাতে নিয়ে সেখানে তোমরা রাম মন্দির বানাতে পারো। ঠিক রায়টা যেমনি বেরিয়ে গিয়েছে 2019 সালে, ঠিক তার পরে বছরে 2020 সালে সঙ্গে সঙ্গে আমাদের বিজেপি সরকার মাননীয় মোদি চাচা সাহেব সঙ্গে সঙ্গে 40 কেজি রূপুর ইট নিয়ে গিয়ে রাম মন্দিরের শিলান্যাস করে দিলেন। সাড়ম্বরে পালন হলো, রাম মন্দিরের ভিত্তি স্থাপন হয়ে গেল। আর সর্বপ্রথম দাওয়াত দিলেন চিঠিতে কাকে দেন, ইকবাল আনসারিকে, মুসলমানদের, যিনি এই বাবরি মসজিদ বিতর্কের সর্বপ্রথম মামলাকারী ছিলেন। ইকবাল আনসারিকে দাওয়াত দিলেন সারা ভারতবর্ষের মুসলমানকে চমক লাগানোর জন্য। এটাই হলো মোদির পলিসি এবং মোদির পলিটিক্যাল। ভাইয়েরা আমার,